আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হচ্ছে ধৈর্য, তাকওয়া আর আত্মসংযমের এক অসাধারণ প্রশিক্ষণ। আর এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা নিজেই বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। ভাবুন তো, নামাজ, যাকাত, হজ সব ইবাদতের প্রতিদান নির্ধারিত, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন এর প্রতিদান তিনি নিজ হাতে দেবেন, অর্থাৎ এর স্বভাব সীমাহীন, কল্পনার বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। ইফতারের সময় যখন সে সারাদিনের কষ্টের পর আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা ভাঙে, তখন যে আনন্দ অনুভব করে তা দুনিয়ার আর কোনো আনন্দের সঙ্গে তুলনীয় নয়। আর কিয়ামতের দিন যখন সে তার রোজার পুরস্কার দেখতে পাবে, তখন তার আনন্দ হবে আরও মহিমান্বিত। আরেকটি বিশেষ পুরস্কার হলো জান্নাতে রায়্যান নামের একটি দরজা। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ নয়। যখন শেষ রোজাদার প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে। কি সম্মানের বিষয়! আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতে আলাদা দরজার ব্যবস্থা করেছেন। রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। হাদিসে এসেছে, রোজা হলো ঢালস্বরূপ। যেমন যুদ্ধের ঢাল মানুষকে আঘাত থেকে বাঁচায়, তেমনি রোজা বান্দাকে গুনাহ শাস্তি থেকে রক্ষা করে। তাই রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, বরং নিজেকে পাপ থেকে বাঁচানোর এক শক্তিশালী মাধ্যম। আরও একটি সুসংবাদ হলো, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও প্রিয়। দুনিয়ার মানুষ হয়তো সেটাকে অপছন্দ করতে পারে, কিন্তু আল্লাহর কাছে তা সম্মানের, কারণ এই গন্ধ এসেছে তার সন্তুষ্টির জন্য ক্ষুধার তৃষ্ণা সহ্য করার মাধ্যমে। প্রিয় ভাই ও বোনেরা, রোজা আমাদের চরিত্র গঠন করে, মিথ্যা, গীবত, ঝগড়া এসব থেকে দূরে থাকতে শেখায়। যদি কেউ রোজা রেখে খারাপ কথা না ছাড়ে, তবে সে শুধু ক্ষুধার কষ্টই পেল, পূর্ণ স্বভাব পেল না। তাই আসুন, আমরা শুধু পেটের রোজা নয়, চোখের রোজা, জিহ্বার রোজা, হৃদয়ের রোজাও রাখি। সবশেষে মনে রাখুন, রোজার প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে মূল্যবান। এক ফোঁটা চোখের পানি, এক মুহূর্তের দোয়া, এক টুকরো ধৈর্য, সব কিছুই আল্লাহর দরবারে জমা হচ্ছে। হয়তো এই রোজাই হবে আমাদের জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নিয়তে রোজা রাখার তৌফিক দান করুন এবং রোজার বিশেষ পুরস্কার লাভ করার সৌভাগ্য দান করুন। আমিন।